ও আমার বান্দারা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার রিজিকের জন্য এত হয়রান দুনিয়ার রিজিকের জন্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতের জিন্দেগির রিজিকের জন্য এত পেরেশান। হারাম খাচ্ছ, হারাম উপায় অবলম্বন করতেছো, হারাম রিজিক তালাশ করতেছো। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হইল শ্রেষ্ঠ, আখিরাত হইল উত্তম, আখিরাত হইল চিরস্থায়ী। এই আখিরাতকে পিছনে ফেলে আমরা দুনিয়ার জন্য দুনিয়াতে হারাম খাই সামান্য সময়ের জন্য, অথচ আমার হায়াত কতদিন পর্যন্ত আমার হায়াত চলবে, এই হায়াতের কোনো গ্যারান্টি নেই। বলেন আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকে রিজিক দেন, না দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহর? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনে এমন কোন মাখলুক নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহর না। একটা সামান্য একটা ভাগ, এই ভাগকে যদি আল্লাহ তাআলা দৈনিক 10,000 টাকার খাবার খাওয়াইতে পারেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়াইতে পারবেন না? কি বলেন, হালাল খাবার খাওয়াইতে পারবেন না? তাহলে যদি এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমি কেন হারাম খাই? বলেন কেন হারাম খাই? বলবেন আমার পরিবারের জন্য হারাম খাই, আমার সন্তানের জন্য হারাম খাই। আপনার সন্তানের রিজিকের মালিককে আল্লাহ তাআলা নেন নাই? এজন্য গত সপ্তাহ এই সপ্তাহ আমার মূল টার্গেট একটা, যে আমরা হারাম থেকে বাঁচি। আসেন আমরা হারাম থেকে বাঁচি। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাখছেন। একজন রিকশাওয়ালা যে নাকি সারাদিন রিকশার মধ্যে পেডেল মারে, এই মানুষও খাবার খায়। আরেকজন যে নাকি এসির মধ্যে বসে থাকে, একজন বড় চেয়ারের অধিপতি, সেও ঠিক খাবার খায়। বলেন খাবার তো এমন একটা জিনিস, যদি আপনি দামি 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 পোলাও কুরমা খাবার নিয়ে আসেন, পেট ভরার পরে আর খাবারের সুযোগ আছে? সামান্য ডাউল দিয়ে আলু ভর্তা দিয়ে যদি খাবার খান, পেট ভরার পরে আর কোনো ক্ষমতা আছে? তার মানে খাবারটা শুধুমাত্র পেট ভরার জন্য, শুধু পেট ভরার জন্য। পেট ভরলেই দুনিয়া চলবে, পেট ভরলে আমার হায়াত চলবে, পেট ভরলেই আখিরাতের টার্গেট পূরণ করা সম্ভব, পেট ভরলেই দুনিয়ার হায়াতে বেঁচে থাকা সম্ভব। যদি পেট ভরলেই হয়, তাহলে দামি খাবারের জন্য কেন আমাকে হারাম খাইতে হবে? কেন আমার সন্তানকে হারাম খাওয়াইতে হবে? এই যে শীতের দিন আসতেছে, যারা একেবারে গরিব শ্রেণী, যারা রিক্সা চালায়, যারা রাস্তায় কাজ করে, এদের গায়ে তো পোশাক থাকবে না, নাকি থাকবে? যদি পোশাক থাকে, এদের ঘরের মধ্যেও আরামের ব্যবস্থা আছে, এরাও এই শীত থেকে নিজেকে আবৃত করে ঘুমাইতে পারে। একজন ধনীও নিজেকে শীত থেকে আবৃত করে ঘুমাইতে পারে। দুইজনই ঘুমায়, একজনে হালাল নিয়ে ঘুমায়, আরেকজনে হারাম নিয়ে ঘুমায়। তফাৎ এইখানে। দুজনের পেটই ভরে, একজনে হালাল দিয়ে ভরে, আরেকজনে হারাম দিয়ে ভরে। আল্লাহর হাবিব বলেন, পেটের মধ্যে হারাম দিয়ে যে ভরে, সে পেটের মধ্যে হালাল ঢুকাই নাই, সে পেটের মধ্যে খাবার ঢুকাই নাই, পেটের মধ্যে ফল ঢুকাই নাই। আল্লাহর হাবিব বলেন, সে পেটের মধ্যে আগুন ঢুকাইলো, আগুন। তার মানে আমি আপনি যেই বাবারা সন্তানদেরকে হারাম খাওয়াই, সন্তানদেরকে সুদের টাকা খাওয়াই, সন্তানদেরকে কিস্তির টাকা খাওয়াই, সন্তানদেরকে টেবিলের নিচে ঘুষের টাকা খাওয়াই, আমাদের সন্তানদেরকে আগুন খাওয়াই, আগুন। এটা কি আমার কথা? আমার কথা। নবীজি বলছেন সন্তানদেরকে আগুন খাওয়াই। একজন বাবা হিসেবে সন্তানকে জাহান্নামের আগুন কিভাবে খাওয়ান আপনি বলেন? প্রত্যেকটা বাবা মা যারা হারাম খায়, আমি 100% গ্যারান্টি, আমি আল্লাহর কসম খাইলেও মনে হয় হানেস হব না, প্রত্যেকটা বাবা মা যারা হারাম খায়, এরা নিজের জন্য খায় না, সন্তানের জন্য খায়। কার জন্য খায়? সন্তান আর বিবি বাল বাচ্চার জন্য খায়। নিজের জন্য কেউ হারাম খায় না, সন্তানের জন্য খায়। অথচ সন্তানের জন্য যে হারাম খায়, ওই সন্তানকে সে পেটের মধ্যে আগুন ঢুকায় দেয়। আমরা হারাম খাবো?